কোনো বৈধ ভোটারকে কোনো একটা তার বাবা লেখেন বন্দ্যোপাধ্যায়, ছেলে লিখেছে ব্যানার্জি, কেটে দিলেন, তা তিনি প্রতিবাদ করবেন না? তাহলে বাংলার মানুষকে যেন প্রতিবাদে বাধ্য না করেন। আবার আমরা মানুষকে এটাও বলবো, যদি কোনো কারণে দেখেন যে বিজেপির চাপে নির্বাচন কমিশন জেনুইন ভোটারকে বাদ দিয়েছে, দয়া করে কোনো প্রভোকেশনে পা দেবেন না। ওরা চাইছে জেনুইন ভোটারদের বাদ দিয়ে, ওরা চাইছে মানুষ বিরক্ত হন, ক্ষিপ্ত হন, তাহলে ওদের অস্থিরতার পলিটিক্স করতে সুবিধা হবে, ওদের ফাঁদে পা দেওয়াটা ঠিক হবে না। সঙ্গে সঙ্গে স্থানীয় নেতৃত্বকে জানান, সেই মতো ব্যবস্থা হবে। আমরা নির্বাচন কমিশনকে বারবার হুঁশিয়ারি দিচ্ছি, কোনো বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। তো মজুমদার কি মানে মঙ্গল গ্রহ থেকে এ রাজ্যে এসছেন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট এখন হচ্ছে, কয়েক দশক হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভা এবং লোকসভার ভোট হয়। হঠাৎ এই কেন্দ্রীয় বাহিনী নাচতে না জানলে উঠোন বাঁকা। ওনাদের বিজেপির বঙ্গ বিরোধী যে অবস্থান এবং ভাবমূর্তি বাংলার মানুষ প্রত্যাখ্যান করে, ওনাদের বিকল্প মুখ নেই, ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব। কখনো বলতে হয় কেন্দ্রীয় বাহিনী থাকবে, আরে থাকবে, আসবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করবেন, তারপর হারবেন। যারা জমিদারি মানসিকতায় দিল্লি থেকে লেটেল বাহিনী পাঠিয়ে ওই কেন্দ্রীয় বাহিনীর নাম করে ভোট করতে চায়, আপনারা যা ইচ্ছা দিয়ে করুন, যতই করো হামলা, তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষ আবার জিতবে। ভবানীপুরে দাঁড়িয়ে যা বলেছেন, এগুলো হচ্ছে মুখে ন মারিতং জগত, শুধু মুখেই কথা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে আরও বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। ফলে তারা ভবানীপুর অকারণ সেখানে সময় নষ্ট করতে যাচ্ছেন। মুখে সব কথা বলতে হয়, শুনতে ওনাদের কিছু কর্মী টর্মীদের জন্য বলেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে শিফট করতে চাইছেন বলে আমাদের কাছে স্থানীয় সূত্রে খবর আসছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, বিপুল লিড দেবে তৃণমূলকে। আর নন্দীগ্রাম 2 নম্বর ব্লক, যে জায়গাটায় আমাদের একটু দুর্বলতা ছিল, সেটা দারুণভাবে মেকআপ হয়েছে। সেই কারণে নজর ঘোরাতে এখানে দাঁড়াবেন, ওখানে দাঁড়াবেন, এই ধরনের একটা চমকের বিষয় সৃষ্টি করছেন। রাজনৈতিক ফায়দাটা তুলে নিয়ে গেল সরকারটা, দিল্লিতে বিজেপি করে নিল। আর আজকে দেখা যাচ্ছে যে এই কেজরিওয়াল, সিসোদিয়া, এনারা নির্দোষ। সেই কারণে আমরা বারবার বলছি, কেউ গ্রেফতার হওয়া মানেই দোষ, অপরাধী, এটা ভাববেন না। যেভাবে আজকাল এই গ্রেফতারিটা অস্ত্রে পরিণত হয়েছে, রাজনৈতিক অস্ত্রে, তার আবার প্রমাণ হচ্ছে এই অরবিন্দ কেজরিওয়াল আর সিসোদিয়ার মুক্তি। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন চাকরি হোক, মাননীয় শিক্ষামন্ত্রী চাইছেন চাকরি হোক। চাকরির জট কেউ না কেউ পাঠাচ্ছে, কোর্টে গিয়ে সেটা পাকাবার চেষ্টা করছে। চাকরির দরজা খুলে যাচ্ছে, নতুন করে বাধা দেওয়ার জন্য আবার অ্যাপিল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন। যারা এই চাকরি আটকে মানুষের চোখের জল নিয়ে রাজনীতি করছে, তাদের প্ররোচনায় পা দেবেন না। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের যে জটিলতা তৈরি হয়ে আছে, আইনসম্মতভাবে যা যা সম্ভব, মমতা বন্দ্যোপাধ্যায় আইনসম্মতভাবেই আপনাদের সমস্যার দরজা খুলে দেওয়ার চেষ্টা করবেন।